ইতিমধ্যেই অসমে উচ্ছেদ অভিযানের ফলে প্রতিবেশী রাজ্যগুলোতে তৈরি হয়েছে আতঙ্ক। অসমে উচ্ছেদ হওয়া মানুষগুলো প্রতিবেশী রাজ্যগুলোতে আশ্রয় নিতে পারে, এই আশঙ্কা করছে নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয় সহ অসমের ওই প্রতিবেশী রাজ্যগুলি। ইতিমধ্যেই নাগাল্যান্ড এবং মণিপুর সরকার অসম থেকে এই উচ্ছেদ হওয়া মানুষগুলো যাতে কোনো মতেই তাদের রাজ্যে ঢুকতে না পারে বা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে তার জন্য রীতিমতো অ্যাডভাইজারি জারি করেছে। মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মেঘালয় সরকার একটি সতর্কতা জারি করেছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ রাজ্যগুলো সুরক্ষিত রাজ্য বলে পরিচিত। এই রাজ্যগুলোতে ইতিমধ্যেই ইনার লাইন পারমিট বা ওই ILP কার্যকর করা হয়েছে। আপনারা ভাবছেন যে কি এই ইনার লাইন পারমিট বা ILP? ইনার লাইন পারমিট হলো একটি সরকারি নথি যার মাধ্যমে একজন ভারতীয় নাগরিককে সীমিত সময়ের জন্য ওই রাজ্যগুলোতে ভ্রমণের সময় নির্ধারণ করে দেওয়া হয়। অর্থাৎ আপনি যদি এই বাংলা থেকে এখন নাগাল্যান্ডে বেড়াতে যান তবে এই ইনার লাইন পারমিট নিতে হবে আপনাকে। সেখানে আপনি কবে অর্থাৎ নাগাল্যান্ডে যাচ্ছেন কবে আর কবে নাগাল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছেন তার সময় একেবারে নির্ধারণ করা থাকবে। তার বেশি সময় আপনি চাইলেও নাগাল্যান্ডে থাকতে পারবেন না। মেঘালয়ে যদিও এমন কোনো সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থা নেই, তবে মেঘালয়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন অসম উচ্ছেদ অভিযানের সামগ্রিক প্রভাব নিয়ে নিরাপত্তা পর্যালোচনা করা হয়েছে। অসমের এই উচ্ছেদ অভিযানের ফলে চিন্তিত নাগারা। অসম থেকে যাতে কেউ প্রবেশ করতে না পারে নাগাল্যান্ডে, সে কারণে নাগাল্যান্ডের ছাত্র সংগঠন কোনিয়াক স্টুডেন্টস ইউনিয়ন গত 23শে জুলাই থেকে মন জেলার প্রতিটি প্রবেশ পথে 100 জন করে স্বেচ্ছাসেবক মোতায়েন করে দিয়েছে। একটি বিজ্ঞপ্তিতে ওই ছাত্র সংগঠনটি জানিয়েছে মন জেলার প্রবেশকারী সমস্ত বহিরাগতদের ইনার লাইন পারমিট এবং প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা তা সঠিকভাবে পরীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে ওই সমস্ত স্বেচ্ছাসেবকদের। অর্থাৎ অসম থেকে বিতাড়িত হয়ে ওই উচ্ছেদকৃত মানুষগুলি যাতে কোনোভাবেই নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং অরুণাচল প্রদেশে প্রবেশ করতে না পারে তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে ওই রাজ্যগুলো। আর এটাই হচ্ছে এই বাংলার চিন্তার কারণ অসম থেকে বিতাড়িত হওয়ার পর পার্শ্ববর্তী রাজ্যগুলোতে ঢুকতে না পেরে ওই হাজার হাজার মানুষগুলো যদি এ বাংলায় প্রবেশ করে তবে কি হবে? বাংলা কি প্রস্তুত তাদের গ্রহণ করার জন্য, নাকি বাংলাকেও তার সীমান্তে নজরদারি বাড়ানো প্রয়োজন? কারণ শুধু অসম নয়, 2021 সালে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের দেওয়া তথ্য অনুযায়ী ভারতের 12টি রাজ্যে অবস্থান করছে রোহিঙ্গারা, যার মধ্যে অসম বাদে রয়েছে জম্মু ও কাশ্মীর, তেলেঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটক এবং কেরালা। এই রোহিঙ্গারা বাদেও বাংলাদেশি অন্য অবৈধ অনুপ্রবেশকারীরা তো রয়েছে এই দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন রাজ্যে। এতক্ষণ যা আপনাদেরকে বলছি তা পুরোটাই কিন্তু সত্যি, কোনোটাই গল্প নয়। এগুলোর অভিযোগ যদি সত্যি হয়, অর্থাৎ ওই বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুরু হয়ে থাকে এই অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং উচ্ছেদ অভিযান, তবে শুধু অসম নয়, অন্য রাজ্যগুলো থেকেও উচ্ছেদকৃত বাংলাভাষী বাংলাদেশিরাও অনায়াসেই ঢুকে পড়তে পারে এই পশ্চিমবঙ্গে। শুধুমাত্র অসম থেকেই যদি কয়েক হাজার বাংলাদেশি মুসলিম বাঙালিদের উচ্ছেদ করা হয়, তবে বাকি রাজ্যগুলো ধরলে সেই সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছতে পারে
তা আপনারাও অনুমান করতে পারছেন নিশ্চয়ই। তথ্য বলছে 1960-এর দশকে অসমে বাঙালি বিদ্বেষ তৈরি হয়েছিল। সে সময় প্রায় 50,000-এরও বেশি বাঙালি অসম ছেড়ে এই পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল। তারপর আবার 70-এর দশকেও কয়েক হাজার বাঙালি অসম থেকে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল। এবারও কি সেই একই পরিস্থিতি তৈরি হতে চলেছে? একবার ভেবে দেখুন, যারা আসবেন মানবিকতার খাতিরে কেউ কেউ বলতেই পারেন, আহা তারা কোথায় আর যাবেন, কিন্তু বাস্তবটা ভেবে দেখুন। বাংলায় কাজ না পেয়ে এ বাংলার মানুষ অন্য রাজ্যে বা দেশের বাইরে পাড়ি দিচ্ছে। এরপর যদি আরও মানুষ এসে এই বাংলায় ভিড় করে, তবে কাদের কাজ কাদের ভাত মারা যাবে? দেশের অন্য রাজ্যগুলো যখন অসম থেকে উচ্ছেদ হওয়া এই মানুষগুলো তাদের রাজ্যে যাতে প্রবেশ করতে না পারে তার জন্য ব্যবস্থা নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। আগে থেকেই রীতিমতো প্রতিরোধ গড়ে তুলেছেন সেই সমস্ত রাজ্যগুলো। তখন বাংলার কি করা উচিত? বাংলারও কি সীমান্ত সিল করা উচিত? নাগাল্যান্ডের মতন এ বাংলার ছাত্র সংগঠনগুলোকেও এ বিষয়ে এগিয়ে আসা উচিত। বাংলার পক্ষে যারা কথা বলেন তাদের এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। SIR নিয়ে বিরোধিতা নাকি সঠিক SIR এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ, কোনটা জরুরি? ভোটের জন্য রাজনৈতিক ব্যাপারীদের অনেক কিছু প্রয়োজন হতে পারে, কিন্তু বাংলা ও বাঙালির স্বার্থে কোনটা প্রয়োজন তার সিদ্ধান্ত অবশ্যই এ বাংলার মানুষকেই নিতে হবে।